Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান মাই ওয়ে ট্রাভেলস। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক সবুজ রঙিন আর প্রাণবন্ত জায়গা, দি অ্যামেজিং বৃক্ষ মেলা। আর আজকে আমরা ঢাকার বাইরে কোনো ভ্রমণ করছি না। আজকে আমাদের সম্পূর্ণ এই ভ্রমণটা ঢাকার ভিতরেই, ঠিক আগারগাঁয়ের ৩ মৈত্রী সম্মেলনের পাশেই। মেলায় ঢুকতেই চোখে পড়বে রঙিন ফুল আর সবুজ গাছের এক অনন্য রাজ্য। এখানে আছে নানা প্রজাতির দেশি ও বিদেশি গাছ। প্রতিটি গাছের পাশে দেওয়া আছে নাম, পরিচয় আর তাদের উপকারিতা, যা দেখলেই বোঝা যায় এই মেলা শুধু সাজ নয়, ইটস ফুল অফ নলেজ টু। ফুলের গন্ধ, পাতার নাড়াচাড়া আর চারপাশের সবুজ সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাচ্ছি। কোনো কোনো গাছ তো এতই দুর্লভ যেগুলো আমরা বইয়ে পড়েছি, কিন্তু এবার চোখের সামনে দেখতে পাচ্ছি। এ যেন একটা সবুজ গ্রিন মিউজিয়াম। বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে চলেছে। শহরের ঠান্ডা পরিবেশ খুব একটা নেই বললেও চলে। কারণটা হচ্ছে গাছপালা খুব কম শহরে। কিন্তু আপনি জানেন কি, একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় ২০ কেজিরও বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে, ঠিক যেটা আমাদের বেঁচে থাকার জন্য হুমকি হয়ে উঠেছে। তাই গাছ শুধু ছায়া বা ফল দেয় না, এটা জীবন বাঁচায়। আর সেই সচেতনতা নিয়েই আয়োজন হয় কিন্তু এই বৃক্ষ মেলা। আর বন্ধুরা, জলবায়ু পরিবর্তন আজ ভয়াবহ রূপ নিয়েছে। শহরের তাপমাত্রা বাড়ছে, বৃষ্টি অনিয়মিত, বাতাস দূষিত হচ্ছে। এই অবস্থায় গাছই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভরসা। যেমনটা হচ্ছে গাছ অক্সিজেন দেয়, গাছ মাটির ক্ষয় রোধ করে, গাছের ছায়া দেয়, ঠান্ডা রাখে চারপাশের পরিবেশ। গাছ আমাদের মানসিক প্রশান্তি দেয়। শুধু গ্রামের মাঠে না, শহরের ছাদে, বারান্দায়, এমনকি জানালার পাশেও একটা টবেও গাছ লাগানো সম্ভব, যদি আপনি আমি চাই। সো রাইট নাও আমরা এখন এখান থেকে হচ্ছে বের হয়ে পুরো বৃক্ষ মেলাটা ঘুরে ঘুরে দেখবো, সকল নার্সারিগুলো। আর এখানে দেখতে পাচ্ছিলাম বেশ কিছুটা আমের চারা, যা হচ্ছে বিভিন্ন রং বেরঙের। আর এই আমার হাতের ডানে একটু দেখতে পাচ্ছিলাম একটা রামবুটান গাছ। অবশ্য হচ্ছে ফলটা হচ্ছে পাকেনি, এটা পাকলে অবশ্য একটা লাল বর্ণের একটা রং আসবে। আর এখানে অনেক রকমের হচ্ছে ফুলের গাছ এবং ফলের গাছ, সব কিছুই রয়েছে। এই বৃক্ষ মেলা হচ্ছে একটি বার্ষিক উৎসব, যেখানে গাছের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়া হয় মানুষের মধ্যে। এখানে শুধু গাছ কেনা বেচা হয় না, বরং পরিবেশ নিয়ে ভাবনার সৃষ্টি হয়। সরকার, বিভিন্ন এনজিও, নার্সারি ও পরিবেশ প্রেমীরা মিলে এই আয়োজনটি করে থাকে। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে গাছ লাগাতে উৎসাহ দেওয়া, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করা, শিশু কিশোরদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলা। শতাধিক জাতের গাছ, আম, কাঁঠাল, নিম, তুলসী, অশ্বগন্ধা, লেবু, গোলাপ, স্থানীয় নার্সারি স্টল, যেখানে চারা কেনা যাচ্ছে খুবই কম দামে। আর আপনি খুব কম দামে, যেমন হচ্ছে ২০ টাকা থেকে শুরু করে এখানে প্রায় ৬ লক্ষ টাকারও গাছ আপনি পাবেন। এই ফুলটার নাম হচ্ছে ডেজার্ট রোজ। আর এটা টু মাচ এক্সপেন্সিভ হয়, খুব সুন্দর দেখতে। আপনার হচ্ছে ছাদে বা হচ্ছে বারান্দায় যদি একটা নিয়ে যেতে পারেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এই মেলার চারপাশে হচ্ছে ঘুরে ঘুরে দেখতে দেখতে চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। আর হচ্ছে যেদিকে তাকাই সেদিকে হচ্ছে ফল, ফুল, ঔষধি গাছ। আর এই জায়গাটা ব্রাক নার্সারি থেকে উপস্থাপিত করা হয়েছে। আর আমার সামনে ঠিক এই গাছটা, এটা একটা কাঠলিচু ফলের গাছ। অনেকেই হচ্ছে যারা এই কাঠলিচু পছন্দ করে থাকেন তারা চিনে থাকবেন। এই মেলায় এখন হচ্ছে বেশ কিছু কাজ চলমান রয়েছে। গত ২৪শে জুনে এটি উদ্বোধন করা হয়। আগামী ১ মাস ব্যাপী এটি চলমান থাকবে, ২৫শে জুলাই পর্যন্ত। আর এটা হচ্ছে কোয়ান্টাম ব্যাম্বুয়ান। তার মানে হচ্ছে এখানে একটা বাঁশের বাগান রয়েছে। অবশ্য আমি হচ্ছে এখানে প্রবেশ করতে চাই না। যারা বাঁশ খেতে চান তারা এখানে আসতে পারেন। জীবনে অনেক বাঁশ খেয়েছি, তাই এখানে ঢুকতে চাইতেছি না। আর এই যে একজন ভদ্রলোক দাঁড়ায় আছে, এনার নাম হচ্ছে প্লাস্টিক রোবট। যারা হচ্ছে ময়লা আবর্জনা ফেলেন তারা অবশ্যই এই জায়গাটা হচ্ছে ফেলবেন। আর আমার হাতের ঠিক ডান পাশেই হচ্ছে ঢোকার প্রবেশ গেটের পাশেই রয়েছে হচ্ছে একটা মিনি সুন্দরবন। এখানে আপনি আসলে অনেকটা হচ্ছে সুন্দরবনের একটা ভাইব পাবেন। হরিণের ভাস্কর্য,
একটি বগ এবং হচ্ছে বাঘের যে ভাস্কর্যটা আপনি এখানে পুরো হচ্ছে সুন্দরবন একটা ভাইব পাবেন। ছোটোখাটো একটা লেকও আছে এখানে। আপনি চাইলে হচ্ছে এখানে বসে সুন্দর মনোরম পরিবেশ দেখে এটা ছবিও তুলে নিতে পারবেন। আর এটা ঠিক হচ্ছে প্রবেশ গেটের ডান পাশেই। আর আকাশটাও বেশ মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে বৃষ্টি নামতে পারে। ডিয়ার অডিয়েন্স, একটি গাছ মানে একটি নতুন প্রাণ। আমরা যদি এখনই না জাগি তাহলে ভবিষ্যতের জন্য আর কিছুই থাকবে না। তাই চলুন সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাই, আর এই বৃক্ষ মেলা হোক আমাদের সেই প্রতিজ্ঞার সুর। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা হচ্ছে এই বৃক্ষ মেলা সম্বন্ধে হচ্ছে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানান এবং সাবস্ক্রাইব করে ওয়ান মাই ওয়ে ট্রাভেলসের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।